महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनं सदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकानित्यं विमलमाचलं सर्वधि साक्षीभूतं भावातीतं त्रिगुणारहितं सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। सद्गुरुं नमामि। এসটিভি বাংলা খবর পড়তে পৌঁছে গিয়েছিল উত্তর 24 পরগনা জেলার দুর্গানগরে। সেখানে গিয়ে এক নতুন তথ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল, যেখানে পশ্চিমবঙ্গে পরিকাঠামোর অভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার পথে, অপরদিকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যেখানে রাস্তায় বসে আছে, সেখানে দাঁড়িয়ে দুর্গানগরে এক নতুন স্কুল স্থাপিত হলো উত্তর দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী জিতুলাল চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় বাচ্চাদের কথা মাথায় রেখে 12ই জানুয়ারি স্বামীজির 163তম জন্মদিনে স্কুলের নামকরণ ও উদ্বোধন করলেন স্বামী বিবেকানন্দ স্কলার একাডেমি। জানা গেল ইংরেজি মাধ্যম প্লে থেকে ক্লাস 4 এবং বাংলা মাধ্যম টডলার থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। জিতুবাবু দীর্ঘদিন যাবৎ স্কুলের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বাচ্চাদের ও বেকারত্বের কথা মাথায় রেখে নিজের স্কুল প্রতিষ্ঠা করলেন। সকালে প্রভাত ফেরির মাধ্যমে স্থানীয় বহু মানুষের সমাগমে পৌঁছে দিলেন এই বার্তা। এরপর ছোট ছোট শিশুদের ও গার্জেনদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সম্মানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি, গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা, মহারাজের শিক্ষামূলক বক্তৃতার মাধ্যমে এক স্বচ্ছ সমাজ গড়ে তোলার বার্তা, সাথে শিক্ষার প্রয়োজনীয়তা যে একান্তই দরকার আরো একবার মনে করিয়ে দিলেন। এর সাথে শিশুদের মধুর কণ্ঠে কবিতা আবৃত্তি, কচি কচি বাচ্চাদের নাচ, শিক্ষিকাদের সুমধুর কণ্ঠে গান এবং জিতুবাবুর বক্তব্য ছিল অসাধারণ। সারা বিশ্ব
যেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজির জন্মদিন পালন করছে। সেখানে স্বামী বিবেকানন্দ স্কলার একাডেমিও ভক্তিমূলক গানের আয়োজন করেছেন। শুনুন। মনরে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনরে গাও না, অন্তরে যতনে রাখো মনরে গাও না। দিন কাঙালে ধনু রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। বাইটাক এক্সচেঞ্জ ইন্ডিয়ান এক্সচেঞ্জ, এখানে হাতে কলমে ক্রিপ্টোকারেন্সি শেখানো হচ্ছে, সাথে নিজের অ্যাকাউন্টে কয়েন কিনে রাখুন। 1 থেকে 2 বছরে 5 থেকে 10 গুণ মুনাফা পেতে পারেন। ফোন 9123037670। এই ধরনের স্কুলের প্রতিষ্ঠা হওয়া যে একান্তই দরকার তা জানালেন অনুষ্ঠানের অতিথি। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম 22 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মিস্টার প্রদ্যুৎ বিশ্বাস। প্রদ্যুতারের আগেও আমরা দেখিয়েছি বিভিন্ন ভালো ভালো কাজে আমরা প্রদ্যুৎদাকে পাই। আজকে যেখানে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ হচ্ছে, সেখানে এই 22 নম্বর ওয়ার্ডে আজ একটা স্কুল উদ্বোধন হলো। সেক্ষেত্রে শুনবো এই প্রদ্যুৎদার মুখে যে আজকের এই অনুষ্ঠান, এই ধরনের স্কুল কতটা প্রয়োজনীয়তা আছে। আমরা কি সত্যি ঘুমাচ্ছি? আছে প্রচুর, আমরা ঘুমাচ্ছি। যদি আমরা আধুনিক মডার্ন সায়েন্স দেখি, স্টিফেন ডব্লিউ হকিং তিনি বলছেন যে আমরা সম্ভবত শিক্ষা মানুষের প্রয়োজন। এরকম ছোট ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুল আছে, তার মধ্যে এখন বিন মেমোরিয়াল ভেঙে একটা নতুন একটা স্কুল হচ্ছে এখানে বিবেকানন্দ নামকরণ করে বিবেকানন্দের জন্মদিন। আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠান কোথায় উঠে যাচ্ছে আমি জানি না, আমার ওয়ার্ডে যদি তাদের স্বাগত জানাবো এই ধরনের স্কুল করার জন্য। অতএব যেটা সত্য নয় সেটাকে যদি এই ধরনের স্কুল যদি এরকম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? খারাপ না ভালো, তাহলে দেখতে হবে সঠিক শিক্ষা হচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। শিক্ষা যদি শিক্ষার মতো হয় তাহলে তো আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয়। আমাকে বুঝতে হবে আমার ভালোবাসার প্রয়োজন নেই। আপনারা শুনলেন যে প্রদ্যুৎদার মুখ দিয়ে যে ধরনের এই ধরনের স্কুলগুলো যদি আগামী দিনে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হয়, সেক্ষেত্রে শিক্ষার দিকটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, মানুষ শিক্ষিত হবে এবং সেক্ষেত্রে আমাদের সমাজটাকে আমরা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে প্রদ্যুৎদাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করবো আগামী দিনে প্রদ্যুৎদাকে আরো বিভিন্ন কাজে আমরা পাবো এবং ওনার বিভিন্ন ধরনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার। চোখ ধাঁধানো খবর, ব্যাংকক এখন আপনার হাতের মুঠোয়। মাত্র 18,299 টাকায় ব্যাংকক 4 রাত্রি 5 দিন প্যাকটা প্রোগ্রাম। আর এই সুযোগ করে দিচ্ছে একমাত্র বাইটাক এক্সচেঞ্জ। আপনি আপনার পরিবারকে নিয়ে, অফিসিয়াল গ্রুপকে নিয়ে, বন্ধুদের নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, বারবার যেতে ইচ্ছা করবে। বহু কিছু দেখার আছে এই ব্যাংককে। বাচ্চা ও বড়রা দারুণ মজা পাবেন, সস্তায় কেনাকাটা করতে পারবেন, সাথে পুরো গাইড পাবেন, পাসপোর্টেরও সুবিধা আছে। আজই যোগাযোগ করুন 9123037670। কন্ডিশন অ্যাপ্লাই। শিক্ষাই একমাত্র আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে, তার সাথে উপদেশমূলক বাণীর মাধ্যমে ব্যাখ্যা করলেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহারাজ বিশুদ্ধানন্দ। শুনুন। আজকে স্বামীজির জন্মদিন। স্বামীজির জন্মদিনে একটা সুন্দর আয়োজন। আজ আমরাও এসেছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে। আজকে আমি এখানে বসে আছি, যদি বলা হয় আমি এখানে বসে আছি, এর পেছনে কারণকে বলতে হবে স্বামী বিবেকানন্দ। আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা আমাদের গুরুদেব শ্রী শ্রী ভগবান, তো স্বামীজি আজকে 162 বছর পরে আজকের দিনটা হচ্ছে তার 163তম জন্মদিন।
তো 163তম জন্মদিন, 150 বছর, 163 বছর পার হয়ে গেছে, কিন্তু একজন সন্ন্যাসী, তাকে আমরা কেন স্মরণ করব? তাকে কেন্দ্র করে কেন আমরা এতগুলো মানুষ এক জায়গায় হব? বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, স্বামী বিবেকানন্দ স্কলার একাডেমি, একটা স্কুল যেখানে স্বামী বিবেকানন্দের নামটা আমরা ব্যবহার করেছি। তো স্বামী বিবেকানন্দ কেন, তিনি কি করেছেন, তিনি কেন আজকে একজন আইকনিক পিকচার, একটা সমাজের, আমাদের টোটাল শুধু বাঙালিদের মধ্যে নয়, টোটাল ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে স্বামীজি একটা নাম। এবং এই মানুষটাকে আমার কেন দরকার, এই জন্য বলছি যে আজকে এখানে বসে আছি, এর পেছনে স্বামী বিবেকানন্দ। আমি যে সংগঠন থেকে এসেছি, এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই যে আজকে এই জায়গায় একটা সংস্থা গঠন করলেন, একসময় তিনি ব্রহ্মপুত্রে ঝাঁপ দিতে চেয়েছিলেন, সুইসাইড করতে চেয়েছিলেন, সেখান থেকে একটা জীবন লাভ করেছেন। সেটা শুধুমাত্র স্বামীজির একটা কবিতা পাঠ করে, টু অ্যান আর্লি ভায়োলেট, অকালে ফোটা, এর বাংলা অনুবাদ একটা কবিতা আছে। স্বামী বিবেকানন্দ খ্রিস্টিন নামক এক ইংরেজ তার ভক্তকে লিখেছিলেন, টু অ্যান আর্লি ভায়োলেট। যদি পারেন কখনো আপনারা দেখে নেবেন। আমরা স্বামীজির নামটা শুনেছি, কিন্তু স্বামীজিকে সেইভাবে আমরা চিনিনি। স্বামীজি যা করার তিনি করে দিয়ে চলে গেছেন। তিনি কি করেছেন? তিনি বলে গেছেন, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগ্রত হও, প্রাপ্য বরান নিবোধ, চরম লক্ষ্য প্রাপ্ত হও। তিনি আমাদের ভারতের যে বেদের কথা, শাশ্বত কথা, কি বলছে? শ্রীনন্দ বিশ্বে অমৃতস্য পুত্রা, শোনো হে দিব্যধামবাসী অমৃতের পুত্রগান। কোনো পার্সিয়ালিটি কিন্তু করা হয়নি, আমাদের প্রত্যেককে বলা হচ্ছে তোমরা অমৃতের পুত্র। আজকে আমরা যিশুর নাম জানি, কিছুদিন আগেই ক্রিসমাস গেল, ক্রিসমাসও মেতে উঠেছিল সারা ভারত, কলকাতা 31st নাইটও সেজে উঠেছিল, সেলিব্রেশন। আজকের দিনও আমরা সেলিব্রেট করছি। যিশু কে ছিলেন? ঈশ্বরের পুত্র। আর আমাদের বেদকে বলছে তোমরা সবাই ঈশ্বরের পুত্র, তোমরা সবাই অমৃতের সন্তান। যেখানে শুধু বলা হচ্ছে একমাত্র যিশু ঈশ্বরের পুত্র, বাকি ঈশ্বরের পুত্র নয়। আর বেদটি বলছে তোমরা সবাই অমৃতের পুত্র। আমরা বলি যে ঈশ্বরীয় আলোচনা, ডাক্তারবাবু বললেন যে একটু ঈশ্বরীয় আলোচনা করুন। তো ঈশ্বর কি বলছে? ঈশ্বর মোস্ট প্র্যাকটিক্যাল জিনিস। ঈশ্বর বা ধর্ম কোনো ইমপ্র্যাকটিক্যাল জিনিস নয়। আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা বসে আছি, এখানে প্র্যাকটিক্যাল কি আছে? দেখুন আমাদের মাঝে মাধ্যম রূপে আলোটা রয়েছে, মোস্ট প্র্যাকটিক্যাল। আলোটাকে অ্যাভয়েড করে দেখুন তো, আমাকে দেখতে পাবেন না, আমিও আপনাদেরকে দেখতে পাবো না। এই আলোটা যেমন প্র্যাকটিক্যাল, ধর্মটা এরকম প্র্যাকটিক্যাল, ঈশ্বর ওই রকম প্র্যাকটিক্যাল। স্বামী বিবেকানন্দের গুরুদেব আমরা জানি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? বলছে ঈশ্বরই বস্তু, সব অবস্তু। আপনি একটা সিনেমা দেখতে গেছেন, হলে বসে আছেন, কি দেখছেন? ভাই শাহরুখ খানকে দেখছেন, আমরেশ পুরী দেখছেন, অক্ষয় কুমার দেখছেন, কি দেখছেন না? আপনি পর্দাটাকে দেখছেন না। 2 ঘন্টা বসে থাকলেন হলে, কিন্তু কি দেখলেন না? পর্দাটাকে দেখলেন না একবারও। আপনার প্রিয় হিরোকে দেখলেন, হিরোইনকে দেখলেন, প্রিয় ডায়লগ গুলো দেখলেন, কিন্তু এই জগতের সবকিছু চঞ্চল, কোনো কিছু স্থির নয়। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী স্থির নয়, সূর্য স্থির নয়, কোনো পার্টিকেল স্থির নয়। তেমনি আমার শরীরের, আমরা দেখি আমি স্থির, ওখানে আমি স্থির নই। শরীরের প্রত্যেকটা অনুপরমাণু চঞ্চল, মুভিং। একইভাবে আমার মন, বুদ্ধি, চিত্ত, আমি যা যা ব্যবহার করছি সবই চঞ্চল। তো রিয়েলিটি কি? এগুলো সব পাসিং ফেনোমেনন। পর্দা সিনেমার মতো একটার পর একটা চলে যাবে।
তা আমাদের দরকার কি আমরা জেগে উঠবো, জেগে উঠে সবকিছু করবো, সবকিছু জেনে বুঝে করবো। যেমন আমি যখন টিভি দেখতে বসি, সিনেমা দেখতে বসি, একটা সিরিয়াল দেখতে বসি, তখন জানি এটা তো এটা হবে, এটা তো এটা হবে, তাই না? একজন জন্মালো, একজন মরে গেল, তা থেকে আমি ভীত হই যখন আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই। এগুলো তো হয় জীবনে, এমন কোনো জীবন নেই। আমরা পড়ি লাইফ ইজ নট বেড অফ রোজেস, আমরা জানি যে যে জীবন, এগুলো আমরা জানি। শেখাতাম কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যার মন নিয়ন্ত্রিত সে প্রত্যেকটা মুহূর্তকে সেলিব্রেট করতে পারে। আমরা তো এটাই চাই, সেলিব্রেশন। আজকের দিনে স্বামীজির জন্মদিন আমরা সেলিব্রেট করছি, এবং আমরা প্রত্যেকে এই বাচ্চারা তাদের জন্মদিনের জন্য ওয়েট করে থাকে, কবে আমার জন্মদিন এলে। ও ভালো মার্ক করেছে, তুই কম করলি কেন? মার্কের উপরে মানুষ তৈরি হয় না। আজকে বললাম না, আইনস্টাইন 3rd ক্লাস, গ্রাজুয়েশন কিসে 3rd ক্লাস। টমাস এডিসন, আমরা জানি এই যে লাইট জ্বলছে, ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করতেন টমাস এডিসন। ওরকম যখন বাচ্চা ছিল স্কুলে, তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে, অ্যাডমিশনে ফেল। তো যখন মাকে জিজ্ঞাসা করছে কি এটা, তো মা বলছে যে এই স্কুল তোমাকে পড়ার যোগ্যতা রাখে না, এটাকে বলে মা। সে কিন্তু এসে বাচ্চাকে বকলো না, তুই ফেল করলি, একটা সাবজেক্টও পাস করতে পারিসনি, তোর মতো গবের ছাত্র নেই, গবের ছেলে নেই, তাই না? আমরা এইভাবে বলি। তা আমরা বাচ্চাদের সাথে যে ব্যবহারগুলো করি, তোর দ্বারা কিছু হবে না। আমাদের গুরুদেব বলতেন যে আমাদের বাচ্চারা, আমরা বড় হই এই মন্ত্রে দীক্ষিত হয়ে, আমার দ্বারা কিছু হবে না। কারণ আমাদের পাড়া প্রতিবেশী, মা বাবা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আমাদের ভিতরে এই মন্ত্র ঢোকায়, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। পাশের বাড়ির ছেলেটাকে দেখ, ওকে দেখ, তাকে দেখ, তোর দ্বারা কিছু হবে না। এবং বড় হতে হতে এটাই শিখে নেয়, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু টমাস এডিসনের মা কি করলো, বলছে যে এই স্কুল তোমাকে পড়ানোর যোগ্যতা রাখে না। কিন্তু টমাস এডিসন একজন বিখ্যাত বৈজ্ঞানিক হয়ে উঠল, তাই না? হ্যাঁ, নোবেল পুরস্কার পেলেন। তো কিছু হতে গেলে বাস্তবিক আমার কি লাগে, আজকে আমরা যা আলোচনা করতে যাচ্ছি তার গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি সোজা অস্বীকার করলে এই চাল কলা বাঁধা বিদ্যা আমার লাগবে না, যে বিদ্যায় চাল কলা আটা এগুলো বাঁধা যাবে বেশি করে, এই বিদ্যা আমার লাগবে না, আই ডোন্ট নিড দিস। সারা জীবনে কোনোদিন এই বিদ্যার ধারে কাছে তিনি ঘেঁষেননি, এবং স্বামী বিবেকানন্দকেও পড়াশোনা করতে দেননি। আমরা যার জন্মদিন পালন করছি তার সঙ্গে একটু ভালো করে জানা উচিত। তিনি ল পড়তে চেয়েছিলেন, ঠাকুর তখন অসুস্থ। তো ঠাকুর সোজা বললেন, তোর হাতের জল আমি খেতে পারবো না। কেন? ঠাকুর লয়ারের হাতের জল খেতেন না, উকিলের। কেন? উকিলরা মিথ্যা কথা বলে, ঠিক আছে, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। এই জন্য উকিলের হাতের জল তিনি খেতে পারতেন না, খেতেন না। আমরা বলি খাই না, গ্রহণ করি না, তিনি খেতে পারতেন না, তাই না? দুটো আলাদা জিনিস। কিন্তু চিন্তা করি আমরা একটা আপনার মধ্যে আছে, কিন্তু যদি জোটে কেউ, তবুও দুজনে ওই রেল লাইনের ট্র্যাকের মতো চলতে থাকে, টানহা, কেউ কারোর সাথে মিলতে পারে না। করেন ওই তার বন্ধু বান্ধবদের নিয়ে গাছে উঠে বসে আছে। এক ভদ্রলোক, সে দেখে বলছে, রে তোরা এই গাছে উঠে বসে আছিস, পড়ে হয়ে যাবি তো, নাম। এই গাছে কিন্তু একটা ব্রহ্মদত্ত থাকে, ব্রহ্মদত্ত ঘাড় মোটকে খায়। এই শুনে সব বাচ্চারা ভয়ে নেমে পড়েছে, সবাই চলে গেছে। ওই লোকটা যেখানে গেছিল সেখান থেকে ফিরছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। গাছের নিচে এসে দেখছে যে নরেন তখনও পা ঝুলিয়ে গাছে বসে আছে, বিবেকানন্দ। তো বলছে, কি রে তুই এখনো বসে আছিস, জানিস না এই গাছে ব্রহ্মদত্ত আছে? তো বলছে, এই জন্য তো বসে আছি, কখন আসবে আমি দেখবো ব্রহ্মদত্তে। বুঝতে পেরেছিস? তার মানে কি, তুমি বললে আমি সঙ্গে সঙ্গে মেনে নেবো এখানে ব্রহ্মদত্ত আছে? না, আমি দেখবো। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ।
জীবনের প্রত্যেকটা ফ্যাক্টকে তিনি দেখতে শিখেছেন। তিনি দেখতে শিখেছেন কিভাবে দেখতে হয়। আমরা যেভাবে দেখি এটা ঠিক ঠিক দেখা নয়। এই জন্য আমাদের বেদ কি বলছে, ঠিক করে দেখো। স্বামীজি কি বলছে, সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। ভালো করে জগৎটাকে দেখো, জগতে ঈশ্বর দেখবে। সহজে বিদেশ ভ্রমণ, ব্যাংকক ও পাটায়া এখন আপনার হাতের মুঠোয়। সবচাইতে কম খরচে ও সঠিক গাইড পাবেন। আজই যোগাযোগ করুন 9123037670। শেষে এই স্কুলের পঠন পাঠন কেমন হবে, কিভাবে নতুন আঙ্গিকে স্কুলকে এগিয়ে নিয়ে যাবে, তারই বার্তা দিলেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক শিক্ষিকারা। শুনুন। বিবেকানন্দের 163তম জন্মদিন, আর এই শুভ দিনে দুর্গানগরের 22 নম্বর ওয়ার্ডে স্থাপিত হলো এক নতুন স্কুল। যে শিক্ষা সম্পর্কে মানুষের কাছে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জিতুলাল চট্টোপাধ্যায় চক্রবর্তী তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে নতুন একটা স্কুল উদ্বোধন করলেন। আমরা শুনব তার স্কুল সম্পর্কে, তার চিন্তাভাবনা, আগামী দিনে কিভাবে স্কুলটাকে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো যায়, তার মুখ দিয়েই শুনে নেব। আমার মূল উদ্দেশ্য একটাই, শিক্ষাদান করা। ছোট ছোট শিশুরা যারা আছে তারা আর্থিক অসুবিধার মধ্যেও তারা সুশিক্ষা দিতে চায়, কিন্তু স্কুলের অভাবে এবং সঠিক চিন্তাধারাটা তারা নিয়ে যেতে পারছে না। আমি বিগত আমার অভিজ্ঞতার কথা বলছি। অনেক দিন মানে বিগত প্রায় 15-16 বছর হয়ে গেছে আমি মিশনের সঙ্গে, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলাম। কোনো কারণবশত রবিন মেমোরিয়াল মিশন স্কুল যখন স্থাপিত হয়, একটা অ্যাক্সিডেন্ট ঘটনার জন্য আমি এখানে জয়েন করি। ওই স্কুলটিও আমার হাতে তৈরি, কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে আমি স্কুলের দিক থেকে দুর্গানগরের অঞ্চলের মধ্যে একটা 23 নম্বর ওয়ার্ড, একটা 22 নম্বর ওয়ার্ড, দুটো স্কুল প্রতিষ্ঠিত করেছি। একটা ইংলিশ মিডিয়াম, আর 22 নম্বর ওয়ার্ড হচ্ছে ইংলিশ বেঙ্গলি দুটি আছে। এই চিন্তাধারাটা আমি নিয়েছি একটি কারণের জন্য, যারা শিক্ষাদান থেকে পিছিয়ে না যায়, যারা আগামী দিনে সুশিক্ষা পেয়ে তাদের উদ্দেশ্যটাকে যেন সফল করতে পারে, বড় বড় স্কুলে বড় বড় ভালো পড়াশোনা করে যেন শিক্ষার মানটাকে তুলে ধরতে পারে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমাদের সীমিত আয়, সীমিত মানে স্টুডেন্টদের কাছ থেকে যে ফিসটা নেই খুবই কম, তথাপি আমরা এই অল্প খরচের মধ্যে দিয়ে যেভাবে আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাচ্ছি এই শিক্ষার মানটাকে বজায় রাখার জন্য। স্বামীজি একটা কথাই বলেছিল যে সমাজের জন্য কিছু সময় দিতে হবে প্রত্যেক মানুষকেই, তবেই সুশিক্ষা দান করা যাবে এবং যুবক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামোর যা বর্তমান পরিস্থিতি, যুব সম্প্রদায়ের ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না, কারণ অর্থ প্রয়োজন। তো যাই হোক, সেই সব কথা বলতে গেলে অনেক কিছু এসে যাবে। আমি তো তথাপি বলবো একটা কথাই, যে সকলের যেন সমবেতভাবে এসে যে কোনো মহৎ কাজ যেন সকলে করে, তাইলে আগামী দিনের আমাদের সমাজ খুব ভালো হবে এবং আমরা সুশিক্ষা দিতে পারবো, এবং ছোট ছোট ছেলে মেয়েদের উপরে যাতে আমাদের নজর ভালো থাকে। এবং টিচারদেরও আমরা একটা কথাই বলবো যে শিক্ষা দান থেকে তোমরা পিছিয়ে যাবে না, তোমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যাতে সুশিক্ষাটা দান করতে পারো, সেটাই তোমরা সফল রাখবে। আপনার এই স্কুলের নাম কি দিলেন?
আমাদের দুটো স্কুল, একটা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়াম যেটা স্কলার ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 23 নম্বর ওয়ার্ড, আর স্বামী বিবেকানন্দ স্কলার একাডেমি 22 নম্বর ওয়ার্ড। এই দুটো স্কুলই বর্তমানে এখন আমাদের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী পরিচালিত। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনারা স্টার্ট করছেন? ইংলিশ মিডিয়াম আমাদের প্লে থেকে বর্তমানে আমরা 8 পর্যন্ত রেখেছি ইংলিশ মিডিয়ামটা, আর বাংলা মিডিয়ামটা রেখেছি আমরা প্রেপ টডলার থেকে ক্লাস 4। কোন সময়ে আপনি কি কি মিডিয়ামের পড়াচ্ছেন? বাংলা মিডিয়াম জানুয়ারি টু ডিসেম্বর, ইংলিশ মিডিয়াম এপ্রিল টু মার্চ। তো যারা সাধারণ মানুষ এখানে আসবে তাদের পক্ষে কি এটা তার সামর্থ্যের মধ্যে থাকবে বলে আপনি আশা করেন? হ্যাঁ, আমরা সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু এই স্কুলগুলি আমরা প্রতিষ্ঠিত করেছি, এবং তার জন্য জনসাধারণ এবং সকলেরই সহযোগিতা যদি থাকে তাহলে আমরা সফল হইতে পারব। আমরা শুনলাম জিতুলাল চ্যাটার্জির মুখ দিয়ে, চক্রবর্তীর মুখ দিয়ে। এবার শুনবো স্কুলের যিনি শিক্ষিকা, যে ওনারা কি চিন্তা ভাবনা নিয়ে তাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তার মুখ দিয়ে শুনে নেব। আপনারা কিভাবে পড়াশুনো শেখাবেন বাচ্চাদের? আমি স্কলার ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের টিচার। তো আমাদের ইন ফিউচার, নট অনলি ইন ফিউচার, অ্যাট প্রেজেন্টও যেটা চলছে সেটা হচ্ছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি, কিছু ডান্স, সিঙ্গিং, এসবের মাধ্যমে, ছোটো রাইমসের মাধ্যমে, যেগুলো এখন প্যারেন্টসরা চায়। এখন তো পড়াশোনাটা অনেকটাই হেভি টাইপের হয়ে গেছে, তো সেটা গার্জিয়ানরা চায় না। প্যারেন্টসরা চায় একটু লাইট করে বাচ্চারা অ্যাক্টিভিটির মাধ্যমে, রাইমস, পোয়েম, সিঙ্গিং এগুলোর মাধ্যমে একটু এনজয় করুক, পড়াশোনাটাকে, স্কুলটাকে এনজয় করুক, তারা সেভাবে আসুক। তো সেইটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সেটাই দিচ্ছি। তো সেটার জন্য আমরা অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে সেটা ভালো ফিডব্যাক পাচ্ছি। আশা করি ইন ফিউচারও আমরা ভালো ফিডব্যাক পাবো আমাদের এই ছুটার মাধ্যমে। থ্যাংক ইউ। আমরা পেয়ে গেলাম আরেকজন মাস্টারমশাইকে, যিনি তার মুখ দিয়ে শুনবো যে ওনার কি চিন্তা ভাবনা নিয়ে বাচ্চাদেরকে আগামী দিনে বড় জায়গায় পৌঁছে দেবে। আমার বক্তব্য একটাই, যে চিন্তাধারাটা নিয়ে আমরা সবাই আছি, আমি প্রকৃতভাবে বাচ্চাদের উন্নতি চাই। বেসিক যে জিনিসটা, সেই বেসিক জিনিসটা দিয়েই আমরা শুরু করতে চাই বা শেষ করতে চাই, এবং চাইবো আগামী দিনে আমাদের যে শৈশব যারা আমাদেরকে দিচ্ছে, আমাদের প্যারেন্টসরা, অভিভাবকরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দিচ্ছে, সেই উদ্দেশ্যতে যেন আমরা সফল হতে চাই। এটুকুই আমার। আমরা আরেকজন ম্যাডামের থেকে শুনবো, উনি এই স্কুলেরই শিক্ষিকা। আপনার মুখ দিয়ে একটু শুনবো যে আপনাদের চিন্তা ভাবনাটা কি, বাচ্চাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? বাচ্চাদের আমরা ভালোবেসে, তারপর তাদের মতো করে মিশে তাদের আরও অনেক বড় করতে চাই, আর ভালো শিক্ষাটা দিতে চাই তাদের। থ্যাংক ইউ। আরেকজনকে পেয়ে গেলাম। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে উনি স্কুলের সম্পর্কে নিয়ে অনেক কিছু পরিশ্রম করে যাচ্ছে, এবং আগামী চিন্তা ভাবনা কি আছে যে বাচ্চাদেরকে কোন চূড়ায় পৌঁছে দেবেন, কি টেকনিকে পৌঁছাবেন, এবং এখানে কি কি ধরনের মানে অ্যাক্টিভিটি করানো হয় সেই সম্পর্কে দু এক কথা শুনবো। এখানে অ্যাক্টিভিটি বলতে বেসিক্যালি বাচ্চাদেরকে আমরা যেটা দিই সেটা হলো খেলাধুলার মাধ্যমে, যেটা আমাদের এডুকেশনে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের ফয়েবেল বলেছিলেন কিন্ডার গার্ডেন স্কুল। সো কিন্ডার গার্ডেন মানে শুধুমাত্র ওই প্রেশারিস্টভাবে নয়, ভালোভাবে খোলামেলাভাবে স্টুডেন্টকে পড়ানো, সেটা ডান্সের মাধ্যমে, কোনোটা গানের মাধ্যমে, কোনোটা পোয়েমের মাধ্যমে, যেন বাচ্চারা মজা করে আনন্দের সাথে শেখে। ওরকম বাধা ধরা পড়াশোনার ছলে নয়, এরকমই একটা প্রচেষ্টা রয়েছে করার মতো। এখন এটাই চলছে, এভাবেই চেষ্টা করছি চলার। আপনাদের সহযোগিতা আরও চালাতে পারবো আশা করি। শুনলেন আপনারা আরেকজন ম্যাডামের থেকে শুনবো। যেহেতু ম্যাডাম কোথায় গেলেন, এদিকে আসুন আপনি। এই যে ছোট ছোট টডলার থেকে শুরু হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে, আমরা সবাই জানি যে ছোট ছোট বাচ্চারা অনেক ভুল করবে, তারা এসে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বাথরুম করে ফেলবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে ট্যাকেল করবেন? দেখুন, বাথরুম করে ফেলবে সেই ব্যাপারটা যখন বললেন, তেমন সিচুয়েশন আসবে কেন, সেই জায়গাটায় যাবে কেন? অনেকটা সহনশীলতার সঙ্গে স্নেহ দিয়ে যদি করানো দেয়, তারা যাতে ভয় না পায়, আমরা তো সেটাই দেখব। তো সেক্ষেত্রে আমরা চাইবো না কোনো বাচ্চাই বাথরুম করে ফেলবে বা পটি করে ফেলবে, সেই সিচুয়েশানটা আসুক। তো পুরোটাই ডিপেন্ড করছে
টিচার্সদের ওপর, এবং পুরোটাই ডিপেন্ড করছে প্যারেন্টসরা কিভাবে আমাদের সেটা অ্যাকসেপ্ট করবে তার উপর। তো আমরা চাইবো প্যারেন্টসরা সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করুক এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং আমাদের স্কুলে আসুক, নিশ্চয়ই ভালো পরিষেবা আমরা দিতে পারবো। আমরা লাস্ট কথায় যাব যে যারা প্যারেন্টসরা এখানে আসবে তাদের মধ্যে একটা ভয় ভীতি থাকবে যে কি জানি নতুন স্কুল কি হবে না হবে, বা তারা সেই তাদের যে সামর্থ্যের মধ্যে আছে কি না। তো আপনি প্যারেন্টসদের কি বার্তা দেবেন? আমি তো ফার্স্ট অফ অল ওদেরকে বলি, প্যারেন্টসদেরকে বলা হয় যে একটা হোমলি অ্যাটমসফিয়ার তো বাচ্চাদের দিয়েতে সেটা তারা এসে ভয়টা না পায়। আর সেকেন্ড হচ্ছে অ্যাডমিশনের জন্য যদি কোনো মনে হয় তাদের একটা হেভি অ্যামাউন্ট হচ্ছে, সেখানে আমরা ডেফিনেটলি আমরা কনসেশন করার চেষ্টা করি এবং করেওছি, ইন ফিউচারও করবো, অ্যাট প্রেজেন্টও করছি। তো সেটা তো করছি। আর বাচ্চারা প্যারেন্টসরা এসেও দেখতে পারবে যে হয় না বাচ্চাদের সঙ্গে একটা কমিউনিকেট করা, তো সেটা তো আমরা ডেফিনেটলি খুব মাদারলি বিহেভ করে, যেটা বিকজ বাচ্চারা ওখানে আসছে মাকে ছেড়ে 2 ঘন্টা কোনো জায়গায় আসছে মানে তারা সেকেন্ড মা, তো আমরা সেই সেকেন্ড মায়ের জায়গাটা দিতে পারি, তো সেটা চেষ্টা করি। তো সেটা ফিডব্যাকটাও পাই আমরা, আমাদের প্যারেন্টসরা খুব হ্যাপি তার জন্য। তো সেটা দিয়ে ইন ফিউচার চেষ্টা করছি আরও ভালো করতে পারবো আমরা। हिमाचल यमुना गंगा उज्जल जगति तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমরা এখানেই শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে এসটিভি বাংলা আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন এসটিভি বাংলা, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার এসটিভি বাংলা, আর দেখতে থাকুন নতুন নতুন আঙ্গিকের খবর। আপনার এই খবর সারা বিশ্বের দরবারে পৌঁছে দেবে এসটিভি বাংলা। আমরা আছি, আমরা থাকবো আপনাদেরই পাশে। নমস্কার।